একটা করেছেন প্রভুজি যে ভগবানের প্রিয় ভক্তকে, এটা ভগবান গীতায় বলেছেন 12 অধ্যায় পড়তে হবে, 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক। ভক্তি যোগে এই কটা শ্লোকের ভিতরে ভগবান বলছেন এই এই ক্যারেক্টার যদি হয়, তার স্বভাব যদি হয়, তাহলে সে আমার প্রিয়। যেমন একটা বলছেন সমহ শত্রৌ চ মিত্রৈ চ তথা মানাপমান শীতোষ্ণ সুখ দুঃখেষু সমহ সঙ্গ বিবর্জিতা। যে শত্রু মিত্রদের সমান, যার ক্যারেক্টারটা এইরকম বলছে যে শত্রু মিত্র সমান, শীত উষ্ণদের সমান ব্যবহার, সুখে দুঃখে সমান ব্যবহার, বুঝিস? ধরো এই মন্দিরটা তুমি চালাবে, কত রকম লোকের সঙ্গে সংযোগ হচ্ছে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম, ওই যে ওইখানে প্রণামী পড়ে, সেদিকে আমরা ক্যালকুলেশন করি এই মন্দিরে কত লোক আসে, কয়েন দেখে, নোট দেখে লিখে রাখি এই মাসে এত লোক এসেছিল, কত লোকের পদধূলি পড়ে। দেখলাম প্রায় 3 মাসের ভিতরে 2000 লোকের পদধূলি পড়েছে এখানে। সে আবার কি যারা পয়সা দিয়েছে, পয়সা দেয়নি এরকম লোক অনেক আছে। আমি এলাম, পয়সা দিলাম না, তবে এখানে 20 জন লোক আছে, 20 জনের পরে 30 দিনে 20 জন হলে 600 লোক হয়। তাহলে 2000 লোক পয়সা দিয়েছে, 600 লোক দেয়নি, ধরে নিতে হবে। তাহলে 2600 লোক এই মন্দিরে এসেছে 3 মাসে। আমরা 3 মাস অন্তর অন্তর এটাকে খুলি, এবার দেখা যাবে তাহলে 3 মাসে 3 দিয়ে ভাগ দিলে মাসে কতজন আসে? এতজন আসে। ঠিক আছে, চিন্তা করবে কত লোকে কত রকম কথা বলে। সব কথা তুমি যদি নিয়ে নাও আর রিয়াক্ট করো তুমি, তাহলে এই মন্দিরটা তুমি 5 ঘন্টাও চালাতে পারো। তোমার কতখানি সহ্য শক্তি তোমাকে ধরাতে হবে, ওটা ভগবানই দেয়। তোমার নিজের জল, যাকে তুমি 30 দিন ধরে প্রসাদ পাওয়াচ্ছ, সেই নিজের জল তোমাকে এত ক্রিটিসাইজ করবে যে তোমার মনে হবে যে এখানে এক মুহূর্তে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তোমাকে থাকতে হবে। কারণ ভগবান তোমাকে এই কঠিন কাজটা করবার জন্য দিয়েছে, তোমাকে থাকতে হবে। সকলকে মানিয়ে চলতে হবে, সকলকে সব সমস্যা দেখবে, সমস্যা তো থাকবেই। প্রিয় ভক্ত সবচেয়ে কি কারা পায়? আবার আরেকটা বলছে দেখো, যস্মান নোদ্বীজতে লোক লোকান্ন উদ্বীজতে চয় হর্ষা বর্ষ ভয়োদ্বেগ মুক্ত ইয়া শৌচালয় প্রিয়া। যে কখনো কাউকে কষ্ট দেয় না। তুমি এমন একটা কথা বললে, তুমি চিন্তা করলে না কেন আমাকে কতখানি কষ্ট দিলে? তুমি এমন একটা কাজ করলে, তুমি কখনো চিন্তা করলে না যে আমার ভিতরে কিরকম ভাবে কাঁদছে? তুমি বললে দৌড় খেতে, তুমি ত্যাগ করে দিলে, হওয়া করে সে কাজ যুক্ত। এই যে কষ্টটা তাকে দিলে, ভগবান বলছেন, ভগবান এটা পছন্দ করলেন। যস্মান নোদ্বীজতে লোক, যে অন্যকে কোনো কষ্ট দেয় না, আবার অন্যের থেকে কষ্ট পায় না, সেই ব্যক্তিটি আমার প্রিয়। আনন্দে বা দুঃখে যে সমান থাকেন, সে আমার প্রিয়। পড়বে, দেখবে, আর ওই রকম তোমাকে তৈরি হতে হবে। একজন যে হেড হয়,
যে একটা কোম্পানির হেড হয় তাকে ম্যানেজমেন্ট মানে এগুলো শেখা। তোমার একটা অনুচিত কথার থেকে একটা কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তোমাকে আমি ম্যানেজার করে রেখেছি, তোমাকে আমি 2 লাখ টাকা করে মাইনে দেই মাসে, তোমাকে পাওয়ার দিয়েছি আমি। তোমার একটা খারাপ কথার জন্য ওয়ার্কাররা রিভোল্ট করতে পারে। রিভোল্ট মানে বিদ্রোহ করতে পারে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, 10,000 লোকের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। সেই জন্য যারা ম্যানেজার ট্যানেজার হয়, বড় পোস্টে থাকে, তাদের এগুলো পড়তে হয়, পড়ে তাদের ক্যারেক্টারগুলোকে ব্যালেন্স করতে হয়। শুধু রজগুণ থাকলে হয় না, সত্য গুণ নিয়ে আনতে হয়। এখন সারা পৃথিবীতে সমস্ত ম্যানেজমেন্টের টিচিংসই হচ্ছে বেশিরভাগই গীতার স্টাডি করা, একটা মানুষকে তৈরি করা, সুন্দর মানুষকে তৈরি করা। নইলে সেই হেড হতে পারবে না। টেম্পারমেন্ট যদি লুজ থাকে তাহলে সে কোনোদিনও বিরাট বড় পোস্ট সামলাতে পারবে না, তুমি দিলেও পারবে না। যে সয় সে রয়, যে না সয় তার বিনাশ। সমভাব রাখতে হবে। ভগবান বলছেন এটাই বুদ্ধি, সমভাবে রাখতে হবে। তো চিন্তা করতে হবে হাউ হি ইজ ব্যালেন্সিং, ব্যালেন্স কি করে রাখছে এটাকে। যেটা হচ্ছে সকলেই আনন্দে আছে। তুমি যাকে শত্রু মনে করছো সে তাকেও গলা জড়িয়ে ধরছে, কারণ প্রেমের তো শত্রু হয় না, প্রেম তো প্রেমই হয়। প্রেম দিয়ে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে তোমার কেন শত্রু হবে? আর কোনো প্রশ্ন আছে?